ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারাই বিজনেস করতে চাইছেন তাদের জন্য ভিডিও। আমার পূর্ববর্তী একটা ভিডিওতে অনেকেই দেওয়ার পর অনেকেই বলেছেন বিজনেস রিলেটেড আর একটা ভিডিও যদি দেন, বিশেষ করে যদি কোনো পার্মানেন্ট বিজনেস দেন যেটা প্রায় 100 বছর চলবে, সেই ধরনের বিজনেস দেন, সেই ধরনের ভিডিও কিন্তু আজকে আপনাদের কথায় কথায় বলি যে আজকালকার দিনে কোনো রকম মুদির দোকান বা গ্রসারি শপ বা কোনো কাতো ছোটোখাটো দোকান বা কি মানে ধরনের দোকান যদি আপনি করেন, সেটা চলবে কি চলবে না, 10 বছরও চলবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন বললাম এই কথাটা? তার কারণ হচ্ছে কি, আপনারা প্রত্যেকেই জানেন গ্রসারি দোকানের কম্পিটিটর এসে গেছে রিলায়েন্স স্মার্ট বাজার, আপনারা দেখেছেন মোর শপিং কমপ্লেক্স এসছে, পেন্সার এসছে। তো বিভিন্ন লোকজন কিন্তু আজকাল আমাদের বাড়ির পাশে গ্রসারি শপের আইটেম থেকে না কিনে ওই সমস্ত দোকান থেকে কিনতে পছন্দ করছেন বেশি। এবং আপনারা লক্ষ্য করেছেন নর্মাল গ্রসারি শপে যে ধরনের দাম নেওয়া হয় তার থেকে কিছু পরিমাণ দাম কিন্তু ওই দোকানগুলোতে কম থাকে। তো নর্মালি বুঝতেই পারছেন যে পরিমাণে স্মার্ট সিটি হয়ে দাঁড়াচ্ছে, আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করছি, প্রত্যেকের কাছে প্যান্টে অন্তত একটা দুটো করে ক্রেডিট কার্ড রয়েছে, সেক্ষেত্রে স্মার্ট ব্যাপার স্যাপার যখন চলছে তখন নর্মাল গ্রসারি শপ করেই কিন্তু মার্কেটে টিকে থাকাটা যথেষ্ট টাফ হয়ে দাঁড়াচ্ছে। তো কী ধরনের বিজনেস করলে চোখ বন্ধ করে প্রায় 100 বছর অবধি মানে পায়ের উপর পা তুলে বিজনেস করতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। তো কথা বলার আগে দু একটা কথা বলে শুরু করি। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, সেলস ট্রেনার, বিজনেস কোচ এবং কেরিয়ার কনসালটেন্ট আপনাদের সামনে আজকে একবার। যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। তার আগে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যারাই মনে করছেন কেরিয়ার রিলেটেড সলিউশন চান এবং চাকরি বাকরি করতে চান এবং ডাইরেক্ট ব্যাংকের জবে বসতে চান, তারা যদি মনে করেন যে আমাদের একটা ফ্রি সেশন দরকার, তো আমাদের ফ্রি সেশন হচ্ছে 20শে অক্টোবর, লক্ষ্মী পুজোর ঠিক পরের রোববার, এবং সেখানে আমরা প্রায় 1 ঘন্টা সেশনে থাকবো। আপনাদের যত ডাউটস যা আছে সমস্ত ফ্রি অফ কস্টে জবাব দেব এবং আপনারাও আপনাদের পজিশন কি অবস্থায় রয়েছে, আপনারা কি সত্যি পারফেক্ট আছেন কি না ইন্টারভিউয়ের জন্য, তো সেটা। কেননা কি আমাদের অধিকাংশ ছেলেমেয়েরাই মনে করে গভর্নমেন্ট সেক্টরে চাকরির জন্য হয়তো প্রিপারেশন দরকার, প্রাইভেট সেক্টরে চাকরির জন্য বোধহয় কোনো প্রিপারেশন দরকার নেই, আমি গ্র্যাজুয়েট, আমি গেলেই আমাকে নিয়ে নেবে, এরকম কিন্তু আজকালকার দিনে একদমই হয় না। আপনার সঠিক প্রিপারেশন যদি না থাকে তো আপনাকে প্রাইভেট সেক্টর কেন যে কোনো সেক্টর থেকে রিজেক্ট হয়ে আসতে হবে। তো বুঝতেই পারছেন, তার জন্য বললাম ফ্রি সেশন একটা আমরা দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকেই সেই জায়গাটা একটু নিজেদের সম্বন্ধে বুঝে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে, যে টপ 3 বিজনেস বলবো যে বিজনেসগুলো প্রায় 100 বছরের উপরেও চলতে পারে। কেন এই বিজনেস করার আগে আপনারা প্রথমেই বলে দিই, বিজনেস করার আগে প্রথমে আপনাকে একটা জিনিস চিন্তা করে নিতে হবে, মার্কেট সার্ভে করে নেবেন। দেখুন গ্রসারি শপ সম্বন্ধে বললাম, যাদের কাছে গ্রসারি শপ আছে তাদের হয়তো মনটা খারাপ হবে, কিন্তু সত্যি কথা বলতে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন না, মার্কেটে যে পরিমাণে মোর, রিলায়েন্স, জিও, স্মার্ট বাজার বা পেন্সারের মতো কোম্পানি ঢুকে গেছে, তাদের সঙ্গে কি আমাদের মতো ছোটোখাটো গ্রসারি শপ যাদের মান্থলি ইনকাম মাত্র হয়তো 30 থেকে 40 হাজার কি 50 হাজার টাকার ইনকাম থাকে, ওই রকম কোটি কোটি টাকা দিয়ে যারা তৈরি করছে, তাদের সঙ্গে কি পেরে ওঠা সম্ভব? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি তো তাদেরকে সরাতে পারবেন না। তো আপনার স্টাইল অফ ইনকাম বা আপনার বিজনেস কনসেপ্ট চেঞ্জ করতে হবে, এবং তার জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটা বা আজকে আমাদের এই ভিডিও। তো ফার্স্ট বিজনেস যেটা বলবো, যেটা বাঙালিদের কোনো মুহূর্তেই বন্ধ হবে না, সেটা হচ্ছে সুইট শপ এবং হচ্ছে ফাস্ট ফুডের দোকান। সুইট শপ কি,
মিষ্টির দোকান দাদা, পরিষ্কার কথা, বাংলা কথা, মিষ্টির দোকান হচ্ছে বাঙালিদের বন্ধ হবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙাল আর ঘটি একটা ব্যাপার আমাদের মধ্যে রয়েছে, এবং ঘটিদের উপর ডিপেন্ড করলেন, ঘটিরা সবাই মিষ্টি পছন্দ করেন, এবং বাঙালদেরও পুজো আর্চা পার্বণ সব জায়গায় বাঙালরা যে মিষ্টি খায় না এরকম নয়। তাহলে আপনারা প্রচুর কথা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি জানি। তো বললাম রিস্ক নিয়ে যে এটা হচ্ছে ব্যাপার। সুইট শপের বিজনেস আপনারা কিন্তু চোখ বন্ধ করে করতে পারেন। তার কারণ হচ্ছে এর কম্পিটিটার এখনো অবধি মার্কেটে সেভাবে দেখা যাচ্ছে না। আপনারা যতই কেসি দাস, ভীমনাগ বা নকুরচন্দ্র বা অন্যান্য যারা রয়েছেন, বাঞ্ছারাম রয়েছেন, পুটিরাম রয়েছেন বা ইয়েতে রয়েছেন, তা সত্ত্বেও আমাদের প্রভুজি রয়েছেন, তা সত্ত্বেও দেখবেন যে পরিমাণ আমাদের পাড়ার মিষ্টির দোকান যে পরিমাণ ইনকাম করছে, এবং আমরা পাড়ার মিষ্টির দোকানকে নিয়ে এই বেশি মাথা ঘামাই। আমরা কিন্তু যেতে চাই না অন্য মিষ্টির দোকানে। এবং কেন বললাম ফাস্টফুডের দোকান, আজকাল লোকেরা খুব হেলথ সচেতন, মিষ্টি খেতে চান না। মিষ্টি খেলে কী হয়, বডি ওয়েট বেড়ে যায়। পাশাপাশি যদি একটা মানে ফাস্টফুডের রেস্টুরেন্টও রাখতে পারেন, সেক্ষেত্রে ধরুন মোমো বলতে পারেন, চিকেন চাউমিন বলতে পারেন, বা বিভিন্ন ধরনের যে রোলগুলো রয়েছে, এবং আমি তো বিরিয়ানির কনসেপ্টে গেলামই না। তো সেই জিনিসগুলো আপনার জেনে রাখবেন, এই যে পুজো আসছে, পুজো থেকে যে কোনো সময় কিন্তু অসাধারণ বিক্রি হবে। তো চোখ বন্ধ করে আপনি কিন্তু এই বিজনেসের উপর, বাঙালি মানেই কিন্তু খাবার দাবার, সুতরাং 100 বছর এই বিজনেসের উপর কিন্তু ভরসা রাখতে পারেন। তাহলে প্রথম আইডিয়া গেল হচ্ছে মিষ্টির দোকান, এবং সাথে সাথে ফাস্টফুড রেস্টুরেন্টের কথা বললাম। একটু খরচা করতে হবে, খরচা না করলে, আগে যদি ইনভেস্ট না করেন কী করে, লক্ষ্মী না দিলে কি আর লক্ষ্মী আসে বলুন। পরের পয়েন্টে চলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইয়েতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিফট আইটেমের বিজনেস। গিফট আইটেমের বিজনেস বলতে কি বোঝান, পরিষ্কার কথা, আজকালকার দিনে জন্মদিনের পার্টি, আজকালকার দিনে কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, কোনো ইয়েতে দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনাকে নেমন্তন্ন আসছে, এবং আজকালকার দিনে এগুলো যেন খুব নর্মাল। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তার আজকে এই বন্ধুর জন্মদিন, কালকে ওই বন্ধুর জন্মদিন, পরশু তার জন্মদিন, একটা করে নেমন্তন্ন, সঙ্গে আপনি লেজুরের মতো যাচ্ছেন, বাচ্চা যাচ্ছে সাথে। তো আপনি কি করবেন, খালি হাতে তো যেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা না একটা গিফট নিয়ে যেতে হবে। এবং গিফটের মধ্যে মাথায় রাখবেন, আপনি কখন কি খুঁজবেন, 100 টাকা কি 200 টাকা কি 300 টাকার আইটেমের গিফট চাইবেন, তখন গিফটটা কোথা থেকে পাবেন, তো তার জন্য রয়েছে গিফট শপ। তো গিফট শপে দেখবেন এখন যে শপগুলো চলছে, ₹99 মধ্যে গিফট, বা শপের নামই হচ্ছে ₹99। তো এই ধরনের যদি প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারেন, এটারও কিন্তু মার্কেট ভ্যালু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, শোপিস আজকালকার দিনে মানুষ প্রচুর কিনছে। ঠাকুর দেবতার মূর্তি আজকালকার দিনে, পাথরের মূর্তি, মাটির মূর্তি না কিনে, পেতলের মূর্তি না কিনে, লোকের শোপিসের পিছনে দৌড়াচ্ছে। কারণ কি, শোপিসকে বলাই হচ্ছে এগুলো হচ্ছে রেগুলার ইউজ, এবং কি আপনি ডেলি ওয়াশ। তার মধ্যে ঠাকুর থাকলো কি থাকলো না সে নিয়ে কেউ মাথা ঘামাতে ব্যস্ত নয়। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে গিফট আইটেমের দোকান যদি আপনি করতে পারেন, একদম চোখ বন্ধ করে, একদম 100 ইয়ার্স অবধি এই বিজনেস কিন্তু চলবে। তার কারণ হচ্ছে এর কম্পিটিটার সেভাবে নেই। চলে আসছে 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ আজকের লাস্ট কনসেপ্ট বা ইয়েতে, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে হেয়ার কাটিং শপ, এবং তার সাথে সাথে একটা বিউটি পার্লার, মানে পরিষ্কার কথা চুল কাটার দোকান। বুঝতে পারছেন, চুল কাটার দোকান। আপনি বলবেন যে দাদা পড়াশোনা করে, গ্র্যাজুয়েট হয়ে, MBA হয়ে আমি একটা নাপিত হয়ে যাব, না না, কোনো কাজই কিন্তু আপনার কিন্তু মাথায় রাখবেন যে কোনো কাজ ছোট নয়। এবং আপনার যদি মনে হয় যে আপনার স্ট্যান্ডার্ড নিচু নেমে যাচ্ছেন, তাহলে জেনে রাখবেন দুখানা ছেলে রেখে দিন, এক্সপিরিয়েন্স ছেলে রেখে দিন, তারা করবে, আপনি শুধু ক্যাশ বাক্সে বসে ক্যাশ করে যাবেন, তাহলেই তো হয়ে গেল তো খেলাটা। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আজকালকার দিনে কেন, বহু পুরাতন যুগ থেকে কোনো ছেলেরাই নিজের বাড়িতে চুল কাটে না। মেয়েরা হয়তো বাড়িতে ইউ কাট, ভি কাট, বিভিন্ন রকমের কাট ইউজ করে দেয়, মা বাবারা বিভিন্ন বাচ্চার কাট করে দেয়, কিন্তু ছেলেরা কিন্তু কোনোদিনও বাড়িতে চুল কাটে না। সুতরাং ছেলেদের সেলুন এটা মার্কেটে একদম প্রচণ্ড জনপ্রিয়, এবং চলবেই চলবে। এবং তার সাথে সাথে আজকালকার দিনে এই যে বললাম বিভিন্ন আসছে, আজকে দুর্গা পুজোর ইয়ে আসছে, 2 দিন বাদে বিশ্বকর্মা পুজো, এবং তারপরে রয়েছে লক্ষ্মী পুজো, তারপরে দিওয়ালি, কালী পুজো, পরপর সেশন, তারপর বিয়ের অকেশনস। তো বুঝতেই পারছেন বিউটি পার্লারে প্রচুর প্রচুর ভিড়। তো সুতরাং এটা যদি আপনারা নিতে পারেন, এটা জেনে রাখুন আজকালকার দিনে যার ইনকাম কম সেরকম, এবং যার ইনকাম বেশি সে তার পয়সা অনুযায়ী তারা বিউটি পার্লার ভাইরি করছে, কিন্তু
বিউটি পার্লারে কিন্তু যাচ্ছি। তো বুঝতেই পারছেন, তো এই 3টে বিজনেস যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় 100 বছরেও এই বিজনেসগুলো বন্ধ হবে না। শুধু শুধু গ্রসারি শপ বা ছোটোখাটো দোকান করে কিন্তু মার খাওয়ার কিন্তু কোনো মানে নেই। তাহলে বোঝা গেল। আরেকটা কথা, বিজনেস করতে গেলে আরেকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে কি, যে কোনো বিজনেস করার আগে তার সম্বন্ধে অন্তত 6 মাস থেকে 1 বছর ভালো করে পড়াশোনা করে ভালো করে শিখে নিন। কেননা পুরোটাই যদি কর্মচারীর উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে বিজনেসটা আপনি চালাবেন না, আপনার কর্মচারীরা চালাবে। বোঝা গেল। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং 20 তারিখের সেশনের কথা মনে রাখবেন। সবাই একটা করে যারা যারা আসতে চান গুগল মিট ডাউন করে নেবেন, গুগল মিটে কথা হতে থাকবে। নমস্কার।